আজকে বাজার থেকে এই ফজলি আমগুলো আনছি। মানে আরো 3-4 বার খাওয়া হয়েছে ফজলি আম। আমার কাছে ভালোই লাগছে আমগুলো, রসালো এবং মিষ্টিও ছিল। তাই আজকে আবার আনলাম। এখন মানে 5টা আম আনছি। সকালে আমি কাটছিলাম মানে 2টা আম, কিন্তু বেশি পাকার কারণে ভিতরে কিরকম জানি কালা কালা দাগ হয়ে গেছিল। তো তিতা তিতা লাগছে একটু। তাই ভাবলাম যে এগুলো এই 3টাও রেখে দিলে আরও যদি বেশি পেকে যায় তাহলে হয়তোবা খাইতেও পারবো না, ফালাই দিতে হবে। তাই আর কি এখন বসছি, দেখি কেটে নিব। আর হচ্ছে রাত্রিবেলা এখনও যেহেতু ওর পরীক্ষা, ও আজে বাজে খাবার দিলে, বিস্কিট চানাচুর অথবা এই পুরি টুরি এগুলো দিলে দেখা যাবে পেট টেট খারাপ হবে, গ্যাসের সমস্যা দেখা দেবে। তাই আমি চেষ্টা করি কিছু ফল রাখার জন্য। মানে এই কয়টা দিন অন্তত হেলথ ভালো রাখা দরকার আছে। কারণ এমনিতে যে প্রশ্ন হইতেছে আল্লাহ কি পরীক্ষা দিবে বাচ্চাদের মাথা ঘুরে যেতেছে, তার উপরে যদি এরকম মাঝে মাঝে খাবার খেয়ে পেট কষ্ট করে তাহলে তো আর উপায় নেই। তো এখন এই যে বিকাল হয়েছে, ওরা সন্ধ্যার সময় কিছু নাস্তা টাস্তা করে, তো তাই ভাবলাম যে আমগুলা কেটে দিই, ওরা খেয়ে নিবে আর কি, খেয়ে পড়তে বসবে। আবার কালকে আবার পরীক্ষা আছে, তো খেয়ে দিয়ে পড়তে বসবে আর কি। রাত্রে আবার ঘুমাইতে হবে, ঘুম না হইলেও আবার সকালবেলা ভালোভাবে লিখতে পারবে না পরীক্ষা সেন্টারে গেলে আর কি। এই যে আমগুলো জানি কে এরকম, এই যে দেখছেন, উপর দিয়ে ফিটফাট, ভিতর দিয়ে সদরঘাট। কিন্তু মিষ্টি ছিল। হ্যাঁ মিষ্টি আছে আম, কিন্তু বেশি পাকছে তো তাই আর কি। অবশ্য বেশি পাকাইয়া মজা লাগে মোটামুটি, যে বেশি নরম। যে আবার দেখলাম এই ভ্যান গাড়িতে কাঁঠাল বিক্রি করে, কাঁঠালও একটা আনছি। তো কাঁঠালটা মাশাআল্লাহ, কাঁঠালের মানে কোষগুলো ঠিক এত বড় বড়, এত বড় বড়, এবং মানে পুরুত্বটাও এরকম মোটা। কিন্তু হয়েছে কি, ওটা মানে একদিন একটা আনছি বেশি নরম, তাই আজকে চাইলা দেখি আনতে গেছি। অথচ ওটা দেখি এত চাইলা মানে মিষ্টি মুখে দিয়ে আছে, উপর দিয়ে হয় না এখন। তাই ভাবলাম যে থাক, একদিন বাসায় থাকলে অল্প একটু খুলছি, ভাবলাম যে বাসায় থাকলে যদি পাকলে আর কি মিষ্টি হইতে পারে। কিন্তু এত সুন্দর মাশাআল্লাহ করছে, মানে ভ্যান গাড়ির থেকে যে এত ভালো হবে আমি বুঝতে পারিনি। কাঁঠালের কোষগুলো অনেক বড় বড়, পাকলে বেশি বেশি মিষ্টি হবে আর কি। এই লোকটা আজকে আমাকে কি আমগুলা দিয়ে দিচ্ছে। আগে আমি এই আম দেখলে সাথে সাথে নিয়ে যে ফিরে দিয়ে আসতাম, কিন্তু এখন সময় নেই আমার হাতে। তাই এত দৌড়াদৌড়ি করতে হয়, এত কাজ করতে থেকে আসে আল্লাহ জানে। পরে আর নামতে ইচ্ছা করে না 5 তলা থেকে নিচে, যে অনেক রসালো আমটা। এটা থাকে, 2টাই কাটি নাকি, বেশি হয়ে গেছে। হ্যাঁ, তো এখন ওরা খাবে আর কি, তো খাই দিয়ে পড়তে বসবে। পরীক্ষা শুরু হয়েছে, এখন তো আর তেমন সেরকমভাবে ভিডিও দিতে পারবো না, যা পারি তাই দিতে থাকবো। আশা করি আপনারা সাথে থাকবেন আর কি।